ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী গণিত, নবম অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা এর আগের লেকচারে পিথাগোরাসের উপপাদ্যের যে মূল প্রমাণটা ছিল সেটা আমরা শিখেছি। আজকের লেকচারে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণটা শিখব, যেটা হবে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। তো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য যখন আমরা প্রমাণে যাব, তো আমাদের ঠিক এরকম একটা চিত্র আঁকতে হবে। এখানে এই কোণটা হচ্ছে সমকোণ আর এখানে এই কোণটা হচ্ছে সমকোণ, এটাও কিন্তু সমকোণ। তাই সেই ক্ষেত্রে আমাদের বিশেষ নির্বাচনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, দেখো বিশেষ নির্বাচনটা আমরা এভাবে লিখবো যে প্রথমে লিখবো যে বিশেষ নির্বাচন। এই বিশেষ নির্বাচন কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। আর তোমরা অনেকে অনেক সময় এইরকম লেখো বি তারপরে নির্বাচন, এরকম কথাটা লেখা যাবে না। অবশ্যই আমাদের লেখাটা লিখতে হবে কিভাবে, লেখাটা লিখতে হবে পুরো বানানটা, হ্যাঁ, বিশেষ নির্বাচন। তাহলে এভাবে লিখবো, মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণী সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের ছিকোণ 90 ডিগ্রি। ছিকোণ হচ্ছে 90 ডিগ্রি, এই ছিকোণটা 90 ডিগ্রি এবং অতিভুজ কি এটার কোণ যদি এটা 90 ডিগ্রি হয়, বিপরীত বাহু অতিভুজ এবি সমান সমান সি ধরে নেওয়া হলো। এবি সমান সমান সি, বিসি সমান সমান এ, এসি সমান সমান বি, এসি সমান সমান বি। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার, এবির মান কত সি, সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করেছি, বিশেষ নির্বাচনে লিখেছি কি, মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি মানে এক সমকোণ, এবং অতিভুজ এবি সমান সমান সি, বিসি সমান সমান এ, এসি সমান সমান বি। প্রমাণ করতে হবে যে, কারণ পিথাগোরাসের উপপাদ্য কি ছিল, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই হচ্ছে অতিভুজ এবি, এটার উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কয়ার সমান সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে অপর দুই বাহু একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি, তার মানে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি মানে যোগ সমান। তো এই চিহ্ন, তার মানে বি স্কয়ার সমান সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ইয়েটা, বিশেষ নির্বাচনটা। এবার আমরা যাব আমাদের অঙ্কন কিছুটা লিখতে হবে, কারণ অঙ্কনে আমরা কি করছি, সি বিন্দু থেকে এবি এর উপরে সিএইচ লম্ব আঁকছি। আচ্ছা, তাহলে এখন আমরা লিখব অঙ্কন সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর, অতিভুজ এবি এর উপর লম্ব সিএইচ অঙ্কন করি। এবি অতিভুজ এইচ বিন্দুতে ডি ও ই অংশে বিভক্ত হলো। দেখো যে দুইটা অংশে বিভক্ত হলো, সেই অংশ দুটা কি, এই যে সিএইচ, এবি এর উপরে সিএইচ লম্ব,
এখানে এই একটা অংশ আর এখানে এই একটা অংশ, অর্থাৎ এখান থেকে এইটুকু একটা অংশ যেটা হচ্ছে ডি, আর এখান থেকে এইটুকু একটা অংশ যেটা হচ্ছে ই, এই দুইটা অংশে বিভক্ত হলো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে অঙ্কনটা আমরা লিখলাম। দেখো অঙ্কন, সি বিন্দু থেকে অতিভুজ এবি এর উপর লম্ব সিএইচ আঁকি, যা অর্থাৎ এবি অতিভুজকে ডি ও ই অংশে বিভক্ত করেছে, ডি ও ই অংশে বিভক্ত করেছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যাব আমরা প্রমাণে। প্রমাণ অবশ্যই তোমরা দুইটা ভাগ করে লিখবা। দুইটা ধাপ, একটা হচ্ছে যথার্থতা আর হচ্ছে তোমার ধাপ। এটা হচ্ছে ধাপের অংশ। হ্যাঁ, এই অংশটা হচ্ছে ধাপের অংশ, এটা হচ্ছে ধাপ, আর এটা হচ্ছে যথার্থতা, যথার্থতা। তাহলে আমরা বিসিএইচ, এই যে দেখো বিসিএইচ এই একটা ত্রিভুজ, অর্থাৎ বিসিএইচ ও এ বিসি, এই ত্রিভুজের মধ্যে দেখো বিসিএইচ ত্রিভুজের মধ্যে আমরা লিখতে পারি বিএইচসি, এই যে বিএইচসি এই কোণটা, আর এসিবি উভয়ই কি সমকোণ, এসিবি উভয়ই সমকোণ। আরেকটা লিখতে পারি কি, এই দুইটা কোণ সমান। আরেকটা লিখতে পারি সিবিএইচ, দেখো সিবিএইচ এই কোণটা সমান সমান আমরা লিখতে পারি এ বি সি, এ বি সি এই দুইটা কোণ সমান। তার মানে একটা ত্রিভুজের যখন এই কোণগুলো সমান হয় তখন এই ত্রিভুজটা সদৃশ্যকোণী ত্রিভুজ হয়ে যায়। যখন ত্রিভুজটা হয় কি সদৃশ্যকোণী, যখন কোণগুলো সব সমান হয়ে যায় তখন সেই ত্রিভুজটা হবে সদৃশ্যকোণী ত্রিভুজ। এই সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের যদি একটু খেয়াল করে দেখবা, সপ্তম শ্রেণীর বইয়ে সদৃশ্যকোণী ত্রিভুজের একটা কথা ছিল যে যখন একটা দুইটা ত্রিভুজ সদৃশ্যকোণী হবে তখন তার অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতিক হবে। অনুরূপ বাহুগুলো কি হবে, পরস্পর সমানুপাতিক হবে। সেই রেফারেন্স ধরে আমরা লিখতে পারবো, এরকম লিখতে পারবো কি, দেখো সিবিএইচ এই ত্রিভুজ ও এবিসি সদৃশ, হ্যাঁ সদৃশ, হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি বিসি বাই এবি সমান সমান বিএইচ বাই বিসি, বিএইচ বাই বিসি। এখন এই যে এটা যে লিখলাম, দেখো সদৃশ্যকোণী যখন ত্রিভুজ হবে তখন সদৃশ্যকোণ ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতিক হবে। এই যে বি বাই সি আর হচ্ছে বিসি বাই এবি, বিএইচ বাই, এটা সমানুপাতিক ধর্ম অনুসারে আমরা লিখেছি, সমানুপাতিকের ধর্ম অনুসারে আমরা লিখেছি, অর্থাৎ বিসি বাই এবি আর বিএইচ বাই বিসি। লেখাটা একটু ছোট করে লিখি, দেখতে একটু প্রবলেম হচ্ছে তোমাদের। এটা হবে বিসি, হ্যাঁ দেখো বিসি বাই মানে অনুরূপ বাহু, বিসি বাহুর অনুরূপ বাহু কোনটা, এবি, বিসি বাই এবি, বিসি বাই এবি সমান সমান বিএইচ বাই বিসি। আচ্ছা, তাহলে এখন অবশ্যই বিসি এর একটা মান আছে। দেখো বিসি এর মান কত, বিসি, বিসি এর মান হচ্ছে এ, বিসি এর মান হচ্ছে এ, আর এবি এর মান হচ্ছে সি, আর হচ্ছে বিএইচ এর মান হচ্ছে ই, ওই যে বিএইচ, বিএইচ এর মান হচ্ছে ই, আর বিসি এর মান হচ্ছে এ, বিসি এর মান হচ্ছে এ। এখন বিসি এর মান হচ্ছে এ। এখন দেখো যে এই যে এ বাই সি আর ই বাই এ, এটা গুণ করলে এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার, আর ই আর সি গুণ করলে সিই। তাহলে এই এ স্কয়ার সমান সমান সিই যখন হইল তখনই এটা সমানুপাতিক ধর্ম মেনে চললো। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী অংশ, অঙ্কনের যে বর্ণনাটা আছে আমি এটা এখন একটু ক্লিন করে নিই, কারণ তোমরা আশা করি অঙ্কনটা আর তোমাদের কোনো প্রবলেম নাই, কারণ আমাদের প্রমাণের বাকি অংশগুলো সাথে লাগবে।
তা এইটা দিলাম আমরা 1 নং সমীকরণ। হ্যাঁ, এরপরে 2 নাম্বার দিয়ে তোমরা লিখতে পারবা অনুরূপভাবে ওই একই ভাবে আর কি, অনুরূপভাবে ACH ত্রিভুজ আর ও ABC ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এটাও সদৃশ্য, হ্যাঁ, এটাও যদি সদৃশ্য হয় তাহলে আমরা বাহুগুলো অনুপাতে বিভক্ত করবে, B/C সমান সমান D/B, অনুরূপ বাহুগুলো পরস্পর সমানুপাতিক, এটা হবে আমাদের 2 নং। এখন এই যে 3 নং এ অনুপাত দুইটি থেকে, অর্থাৎ আমরা দেখো এই যে এখানে a স্কয়ার সমান সমান AC পাইছি, আর এটাও যদি আমরা লিখি যে এখান থেকে কিন্তু আমি বোঝানোর জন্য লিখলাম, এইটা গুণ করলে হয় b স্কয়ার সমান সমান CD, b স্কয়ার সমান সমান CD, b স্কয়ার সমান সমান CD। এখন আমরা কি করতে পারি, এই 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করতে পারি, 1 নং ও 2 নং সমীকরণ যোগ করতে পারি। 1 নং যোগ 2 নং লিখতে পারো, না লিখলেও অসুবিধা নাই। তাহলে 1 আর 2 যোগ করলে কি হবে, এটা হচ্ছে a স্কয়ার যোগ b স্কয়ার সমান সমান a স্কয়ার সমান CE যোগ CD। এখন লক্ষ্য করো যে এই যে C যোগ CD, এখন আমরা এখানে এই যে অংশটা আমি এখন মুছে ফেলি, তাতে আশা করি কারো কোনো সমস্যা হবে না, কারণ সদৃশ্যকোণী ত্রিভুজ তো আমরা প্রমাণটা বুঝতে পারছি। এবার লক্ষ্য করো, এখান থেকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানেও c আছে এখানেও c আছে, c কমন নেই, হ্যাঁ, c কমন নিলাম, এখানে থাকে e প্লাস এখানে থাকে d। এবার লক্ষ্য করো e প্লাস d এই দুইটার যোগফল কার সমান, ab এর সমান। ab মানে কি c, ab মানে c, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার c ইন্টু c, এখানে e প্লাস d সমান সমান c, এটা লিখতে পারো। এখন c আর c গুণ করলে কি c স্কয়ার, c আর c গুণ করলে c স্কয়ার, তাহলে আমরা একবার সাজাই লিখলাম, সুতরাং c স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রমাণিত। দেখো তোমাদের একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই অনুপাতে এসে, সমানুপাতে এসে, কারণ আমরা করোনার প্যান্ডামিকের মধ্যে ছিলাম, সেখানে হয়তো আমরা 7 এর বইটা অত গুরুত্ব দিয়ে পড়িনি। তো যদি তারপর তোমাদের কারো কাছে 7 এর বইটা থেকে থাকে, একটু তোমরা নবম অধ্যায়টা খুঁজবা জ্যামিতির, তাহলে এটা পেয়ে যাবা। একটা জিনিস মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু আমাদের আগামী যারা যখন 9 এ উঠবো, যারা সায়েন্স পড়বো, সেক্ষেত্রে তাদের লাগবে, আর্টস কমার্স পড়লেও লাগবে, সাধারণ গণিতের মধ্যে আছে। তো এখন এই যে যখন আমাদের মনে রাখার বিষয় কি, দুইটা ত্রিভুজের কোণগুলো যদি সমান হয় তাহলে সদৃশ্যকোণী ত্রিভুজ, আর সদৃশ্যকোণী ত্রিভুজ হলে অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতিক হবে। এই যে এখানে BC বাই AB, দেখো BC কোনটা, এইটা, বাই লিখছি AB, বিকজ এই যে CHB এই ত্রিভুজের BC হচ্ছে অতিভুজ, আর ABC ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোনটা, AB, আর এখানে AB হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ অতিভুজ কি অনুরূপ না, একই রকম না, অতিভুজ অতিভুজ একই রকম, এই জন্য এটার নিচে আমরা এটা দিতে পারছি, অর্থাৎ BC বাই AB। BH এটা কি লম্ব, এটা লম্ব বাই কি BC, এটা লম্ব, কারণ একটা লম্ব হবে এটা, তাহলে এটা লম্ব, অতিভুজ যদি এটা হয়, এটা লম্ব, আর একটা অন্য মানে ভূমি থাকবে যাই থাক, তাহলে এটা লম্ব, এটা তোমার উচ্চতা, তার মানে এই দুটাও অনুপাত। তাহলে আমরা এভাবেই প্রত্যেকটা জ্যামিতির ক্ষেত্রে এই টুকিটাকি জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের আজকের এই লেকচারের জ্যামিতিটা। যদি আমাদের এই ক্লাসগুলো তোমাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।